আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। পঞ্চায়েত নির্বাচন, বরম্বাবার মন্দিরে পূজা দিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেছে বিজেপি। শুক্রবার কাছাড় জেলা বিজেপি পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেছে। জেলার বিখ্যাত ভরমবাবা মন্দিরে পূজা দিয়ে নির্বাচনী প্রচার অভিযানের সূচনা করেন কাছাড় জেলা বিজেপির নেতৃবৃন্দ। গতকাল ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের পরের দিনই বিজেপির তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। মন্ত্রী কৌশিক রায়, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, জেলার সকল দলীয় বিধায়ক, পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ও সমর্থকরা এই পূজায় অংশ নেন। পূজা শেষে এক বিশাল নির্বাচনী প্রচার সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহির কান্তি সুম, নিহার রঞ্জন দাস, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল ও মুন স্বর্ণকার। জেলার হাজার হাজার বিজেপি কর্মী ওই সভায় যোগদান করেন। মন্ত্রী কৌশিক রায় তার বক্তব্যে বলেন, কাছাড়ে ইতিমধ্যে 2টি জেলা পরিষদে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। এছাড়া জেলায় 35টি আঞ্চলিক পঞ্চায়েতে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এদিন কংগ্রেসের এক অভিযোগ খণ্ডন করে মন্ত্রী কৌশিক রায় বলেন, বিজেপি ভয় দেখিয়ে কংগ্রেস প্রার্থীদের হোটেলে আটকে রাখার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কাছাড় জেলার পঞ্চায়েত নির্বাচনে প্রচার অভিযান শুরু করল ভারতীয় জনতা পার্টি। আগামী দিনে তাদের প্রচার আরো জোরদার করা হবে। আমি ইয়াতে ভারতীয় জনতা পার্টি কাছাড় জিলা কমিটির নির্বাচনী পঞ্চায়েত নির্বাচন 2025-ৰ কাৰণে আমার নির্বাচনী প্রচার আমি বিজয় সংকল্প সমাবেশের মাধ্যমে আমি ইয়াতে আরম্ভ করেছো। ইয়াতে শিলকুড়ি যে অঞ্চল আমার বরমবাবা মন্দির আছে, মন্দিরের ওচৰত পৰা মন্দিৰত আমি পূজা অর্চনা দি আমার জেলা সভাপতি, আমার সাংসদ, আমার বিধায়কগৰাকী সবে পার্টির কার্যকর্তা সবে লগ লাগি আমি ইয়াতে পূজা অর্চনা দি আমার প্রচার অভিযান আরম্ভ করেছো। বরমবাবার আশীর্বাদ প্রার্থনা করেছো। লগতে আমি কাছাড়ৰ যিমান আঞ্চলিক পঞ্চায়েত 127খন আঞ্চলিক পঞ্চায়েতত নির্বাচন আরম্ভ হব, কারণ বাকিবিলাকত আমি 34 আমি আনকন্টেস্ট নির্বাচিত হয়েছো। 23খন জিলা পরিষদের নির্বাচন হব, 2খন আমি নির্বাচিত ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত হয়েছে, যাতে 8টাই আসনত ভারতীয় জনতা পার্টি প্রার্থী নির্বাচিত হব পারে। এই কারণে আমি বরমবাবার আশীর্বাদ প্রার্থনা করেছো। আর লগতে আমি কাছাড়ৰ রাজ্যৰ এই মঞ্চৰ পৰা কাছাড়ৰ রাজ্যক আমি আহ্বান জানাইছো, যাতে নরেন্দ্র মোদীজির নেতৃত্বত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত যেনে উন্নয়নের কাম বৰাক উপত্যকাত হৈ আছে, গোটেই অসমত হৈ আছে, গোটেই দেশত হৈ আছে, সেইটোৰ লগত লগ লাগি যাতে আমি পঞ্চায়েত নির্বাচনত 100% রিজাল্ট করে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া, আমার রাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া ডাঙৰীয়াক আমি উপহার দিব পাৰোঁ, সেই আহ্বান জানাইছো। আমার পৰহি আমাৰ মাননীয় ৰাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া ডাঙৰীয়া ইয়াতে আহিব। ধলাই সমষ্টিত এটা কাৰ্যক্ৰমত পাব্লিক মিটিঙতে উপস্থিত হ'ব। তাৰপিছত হাইলাকান্দি জিলাত যাব, তাৰপিছত শ্ৰীভূমি জিলাত যাব। ৰাতি শিলচৰত থাকি পিছদিনা এটা সাংবাদিক সন্মিলন আৰু কাৰ্যকৰ্তাৰ বৈঠক কৰি ইয়াৰ পৰা গুৱাহাটীলৈ উভতি যাব। 26 তাৰিখে এতিয়ালৈকে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া অহাৰ পৰিকল্পনা আছে। প্ৰতিখন জিলাতে এখন মিটিং কৰিব আৰু সবে আমি লগ লাগি এই মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কাৰ্যক্ৰম কেনেকৈ আমি সফল কৰিব পাৰোঁ, এই চেষ্টা আমি অব্যাহত ৰাখিম।